আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটু ভালো আছি। মেয়ের শরীরটা খারাপ, তাই অফিস যাইনি, কিন্তু একটু বাজার করব, যাব, কারণ কিছু তো করতে হয়। সকাল থেকে কিছু ভালো রান্না টান্না করা হয়নি, খিচুড়ি করে রেখেছে। তো যাই হোক, এসব ফালতু কথা ছাড়ো। যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে, কালকে একটা লাইভ হয়েছিল ম্যাডামের। সেই ম্যাডামের লাইভে আমি কিছু লিখেছিলাম, কিছু পুরনো কথা। তো সেই পুরনো কথা তুলে আজকে আমি কিছু কথা বলবো। দাঁড়াও, ফ্যানটা অফ করি। কিছু কথা জানানো দরকার, তাই জানাচ্ছি। সেটা হচ্ছে, ম্যাডাম ওখানে বলছিলেন যে কিমার ব্যাপারে আমি যে থানায় জিডি করেছিলাম সেটা উনি জানেন না। এটা অবিশ্বাস্য ব্যাপার, কারণ ওকে ওই ওনার ওয়ার্ল্ড আর ধরি বলেনি। এটা অবিশ্বাস্য ব্যাপার। ওরা মানে লাগানি ভাঙানি নাম্বার ওয়ান, ওরা এইটা বলবে না, হয় না। আর কিছু ভুল ইনফরমেশান ওখানে ধরি দিচ্ছিল কালকে। আমি আজকে ঠিক ইনফরমেশানটা দিই। 2023 সালে ঈশানীকে কয়েকটা পিল খাইয়ে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পরে বলা হয়েছিল ও মরে যাবে মরে যাবে মরে যাবে, তোরা সব মেরেছিস এই সেই। কিন্তু ওর সঙ্গে রিতমে পরকীয়া কেস করে সমস্ত খারাপ কিছু করেছিল এই কিমাই। এবার রিতমের তখন ফার্স্ট স্ত্রী বর্তমান, মানে রিমি বর্তমান। তো সেইটা নিয়ে আমরা প্রতিবাদ করতাম। ঈশানীকে আমাদের ভালো লাগতো না, কারণ প্রথম স্ত্রী বর্তমান থাকতেও ওকে নিয়ে ঘুরতে যাচ্ছে, এ যাচ্ছে। তার জন্য এই কিমা ওকে বলেছিল প্ল্যান করে, 2টো প্যারাসিটামল খা, হসপিটালে ভর্তি হয়ে যা, তারপর তুই মরে যাবি বলে ওদেরকে ফাঁসাবো। এটা করেছিল। যেদিন করেছিল সেদিন আমরা সেই রাতটা ঘুমোতে পারিনি, কারণ একটা ফাঁসানোর চক্রান্ত। যাই হোক, একটা তো টেনশান থাকে। তারপরে সব কিছু জানলাম, সবটাই মিথ্যে। 2টো পিল খেয়ে চলে গেছিলো, কিচ্ছু হয়নি। অরিজিনালি যে বাজে কাজ করতে গেছিলো সেটা রিমি যখন করেছিল কোনো আমরা জানতেও পারিনি। ও ভর্তি ছিল, কারণ এই ওয়ার্ল্ডের সঙ্গে ওদের তো খুব কথা হতো, জেনেছিলাম। রিমি আমাকেও বলেছিল যে ওর কিছু হয়নি দিদি, ওর যদি হতো না তাহলে এরমভাবে উঠতে পারতো না। আমি সত্যিই খেয়েছিলাম, তো আমি জানি কি হয়। আমি আর বলছি না কী খেয়েছিল বা যাই হোক, সেটা কিন্তু রিমির মা দেখায়নি। রিমি বারণ করেছিল, কারণ ওর চিরকালই একটু অন্যরকম, তো লোভ টোভ কম ছিল। তো এই হচ্ছে ব্যাপার। ওর যখন আমাকে ফাঁসায়, তার আগেও ঈশানীকে নিয়ে আমরা যখন প্রতিবাদ করেছিলাম, আমাকে বোকাচু ন্যাকাচু এসব বলেছিল, যাচ্ছে তাই বলেছিল। এবং তারপরের দিনই এসব কেস হয়। আমি আর এক মিনিটও দাঁড়াইনি পরের দিন। এই সমস্ত হওয়ার কারণে আমি সোজা থানায় যাই, বরানগর থানায় জিডি করে দিই যে ইউটিউবের নামে নোংরামি হচ্ছে, প্রতিবাদের নামে পরকীয়াকে সাপোর্ট করে অন ক্যামেরা দেখানো হচ্ছে যে প্রথম স্ত্রী থাকলেও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘোরও বেড়াও, কোনো অসুবিধে নেই। যখন প্রথম স্ত্রী মানতে চাইছে না, যদি মিউচুয়ালভাবে মেনে নেয় আলাদা কথা। এবং সেটা অন ক্যামেরায় দেখাচ্ছে, যেগুলো প্রাইভেট থাকা উচিত সেগুলো অন ক্যামেরায় দেখাচ্ছে, ভালো করে বুঝবে। সেটা বলার জন্য আমাকে উল্টোপাল্টা করেছে, এবং আমি সমস্ত গিয়ে বলি, এবং মিথ্যেভাবে ফাঁসানোর জন্য আমাদের চক্রান্ত করা হয়েছে। ভালো কথা, সেখান থেকে সাইবার ক্রাইমের কেসটা চলে যায় একদিনের মাথায়। একদিন পরে আমি ম্যাডামকেও বলছি, ম্যাডাম ভালো করে শুনবেন, একদিন পরে আমাকে ডাকে, কিন্তু আমি অফিস থেকে ছুটি নিতে পারিনি, তাই তারপরের দিন যাই। কিমাকেও ডাকা হয়, কিমা আসে না। ভালো, ও তারপরে যায় সাইবার ক্রাইমে। এটা প্রথম ধাপেরটা আমি বলছি। সাইবার ক্রাইমে ওকে বোঝানো হয়, জিনিসটা মিটে যায়, ও আর বলে করবো না। কিন্তু ও ভিডিও প্রাইভেট করেনি, ওর এতটাই দুঃসাহস ছিল। বরানগর থানা থেকেও বলেছিল, সাইবার ক্রাইম থেকেও বলেছিল, ব্যারাকপুর। ও কিন্তু প্রাইভেট করেনি, তার অনেক দিন পরে প্রাইভেট করেছে, মানে মনিটাইজেশন অন করে রেভিনিউটা কামিয়েছে, তারপর প্রাইভেট করেছে, ঠিক আছে। দেন জিনিসটা যখন মিটে যায়, প্রাইভেট করে দিয়েছে, ওরাও ব্যাপারটা ঠিক আছে, উনি তো প্রাইভেট করে দিয়েছেন আর করবে না বলেছে, ঠিক আছে। তার কিছুদিন বাদে 1 মাসের মধ্যে আমাকে আবার ফোন করে থানা থেকে, যে আপনার জিডি নাম্বারের ভিত্তিতে একজন লালবাজারে কমপ্লেন করেছে। সেখানে গিয়ে দেখি পেপারগুলো, আমি যাই, যে আমার জিডি নাম্বার কে পেলো, হয়তো আমারই চেনা পরিচিত কাউকে দিয়েছিলাম, তারা আবার ভিউয়ার্সকে দিয়েছে, মানে হোয়াটসঅ্যাপে দেখিয়েছিলাম যে দেখো সত্যি আমি জিডি করেছি, আমারই ভুল ছিল, জিডি নাম্বারটা দেওয়া উচিত হয়নি। তো যাই হোক, সাপে বড়ই হয়েছে। কোনো একজন ভিউয়ার্স, নাম প্রিয়াঙ্কা হালদার ছিল, এবার ফলস নাম কি জানি না, তিনি অ্যাব্রড থেকে, মানে তিনি বিদেশ থেকে সাইবার ক্রাইমে কিমার নামে গুচ্ছ ডকুমেন্টস, সেখানে সঞ্জয়ের ছেলেকে কমিউনিটিতে নোংরা কথা বলা, আমাদেরকে নোংরা কথা বলা, প্রত্যেকজনকে নোংরা কথা বলা, সব কিছু প্রমাণ সমেত, লিঙ্ক সমেত সে লালবাজারে কমপ্লেন করে। এখানে কমপ্লেন সেরকম নিচ্ছিল না বলে। এইবার যখন লালবাজার থেকে এখানে অর্ডার দিয়েছে, যতই লালবাজারে যাক, লোকাল থানায় সেটা আসে। লালবাজার থেকে তখন লোকাল থানাকে পারমিশন, মানে ওনারা বলেন যে অর্ডার দেন যে
আপনারা এই জিনিসটা দেখুন। তখন ওনারা আমাকে ডাকে যে উনি কি আবার কিছু করেছেন? আমি বলছি উনি তো ছাড়ার নয়, উনি করেই যাচ্ছেন। তখন অলরেডি প্রীতমকে দিয়ে শুরু করে দিয়েছে নোংরামি, ঠিক আছে? নোংরামি শুরু করেছে। আগুন বলে একটা চ্যানেলের থেকে যখন দেখছে আমাকে আবার ডাকা হয়েছে থানাতে, তখন ওইটা চলছে 1 মাসের মধ্যে, তখন ওকেও ডাকে যে লালবাজার থেকে ডাকছি। অফিসার আমায় বলছে, উনি বলছেন যে যাব না। তখন অফিসার ওনাকে বলেছিলেন আমি যদি আপনাকে ফোন করতে পারি আমি আপনার বাড়ি অবধিও পৌঁছে যেতে পারি, আপনি এই নোংরামিগুলো করতে পারেন না, আর এটা লালবাজারের অর্ডার, আপনাকে আসতে হবে। ও তখন সামওয়ান কাউকে নিয়ে গেছিলো, আমি এসব বলতে চাই না, সেটা আমি ওখানে গিয়ে জানতে পারি যে ও এমন কাউকে নিয়ে গেছিলো, সে আবার বড় বড় কথা বলছিল, শুধু লাথি মারতে নাকি বাকি রেখেছিল বার করে দিতে। যাই হোক, অনেকের থেকেই শুনেছিলাম ওখানকার স্টাফ ফাফ সব, তো হাসাহাসিও করছিলেন। যাই হোক, সমস্ত বাজে কথা। কিন্তু ওনাকে ওই কিমাকে অফিসার 2 ঘন্টা ধরে ভালো করে বুঝিয়েছিলেন দ্বিতীয়বার যে এরম করবেন না, এগুলো নোংরামি, বিশেষ করে বাচ্চার সঙ্গে যেটা হয়েছে। তারপর আবার ওই সময়ে ওই যখন জিনিসগুলো বোঝাচ্ছে, তারই মধ্যে একদিনে আবার কিমা নিজে পারছে না বলে প্রীতমকে দিয়ে কমিউনিটি দিয়ে দিল কি না, আগুন চ্যানেল থেকে নোংরামি করছে, খুব ভালো করছে। তপন পালকে নিয়ে, আমাকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে, পিঙ্কি পালকে নিয়ে নোংরা ছবি দিয়ে, সেই ছবি এখনও আমার কাছে 2-1টা আছে, অত তো স্টোরেজ থাকে না, আছে ওগুলো, আমি জানতাম এটা একটা হবে, আছে। তো সেগুলো নিয়ে শুরু করেছে। আমি প্রীতমকেও আমি বললাম যে ছেলেটাও যুক্ত, ওকেও ডেকেছিল, ওকে, ওর মাকে, ঈশানীকে, সব কটাকে ডেকে একদম আচ্ছা করে দিয়েছিল এখানে, যে আপনি 1 লাখের চ্যানেল, 2 লাখের চ্যানেল আমরা এসব জানি না, চিনিও না, এটাই বলা হয়েছিল। আমরা এসব চিনি না, জানি না, নোংরামি করবেন একদম, আচ্ছা যেটা করা সেটা করে দেবো, এসব করতে পারবেন না আপনারা ইউটিউবের নাম করে। তো ও তখন বলেছিল না আমি করবো না, আবার করেনি, ক্ষমা টমা চেয়ে চলে এসেছিলো, মানে রিতমের কথা বলছি। এই যে কিমা, এই মহারানী কিন্তু অতবার বোঝানোর পরেও আমার নিয়ে বলা ছেড়ে দিল, ওনাকেও বারবার বুঝিয়েছিল এগুলো আর করবেন না, করবেন না। শুরু হলো রিমিকে নিয়ে করা, ঈশানীকে নিয়ে করা, দেন টিনাকে ধরলো। তাহলে কোথায় শোধরালোটা কোথায়? এরপর আমাকে নিয়ে বলেনি? হ্যাঁ বলেছে, বলে দিই। দুখেনকে নিয়ে যখন বলা হলো না, দুখেন সব ভিডিও করে করে বলছিল যে ফন্দীপের সঙ্গে ওর নাকি কী সব আছে, ও জানে। তো সেখানে আমি অবাক হয়ে বলছিলাম যে এরম আবার হয়, ভাই বলে তার সঙ্গে এরকম একটা কমেন্ট করেছিলাম, অনেকে করেছিল, কমেন্ট করার অধিকার তো সবার আছে। দুখেন সমস্ত কিছু ক্লিয়ার করছে, আমি তখন গিয়ে কমেন্ট করেছি, সেটা নিয়ে সবাইকে গালাগালি দিতে 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 আমাকে নিয়ে বলল, আমাকে নিয়ে আর আমার লাইভ করে বলছে আমার মেয়েকে নিয়ে ও প্রত্যেক দিন শোয়াবে দুখের সঙ্গে, ঠিক আছে, প্রতিদিন ভিডিও করবে। এটা কয় মাস আগের ঘটনা, তখন ম্যাডাম কিন্তু ছিলেন। আমি ম্যাডামকে একটা প্রশ্ন করব, এই কথাটা তো আপনার 2টো চ্যালাও শুনেছিল, ধরি আর ওয়ার্ল্ড, কই ওরা শুনে তো প্রতিবাদ করেনি। আর একটা কথা কালকে ওরা মিথ্যে বললো, সেটা হচ্ছে আমরা বাচ্চাকে অ্যাটাক করি না। ইয়েস, করে 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 কাকে কাকে করেছে তারা বলেছে, আমি আর এখানে বলবো না, এবং আমার বাচ্চাকে নিয়েও বলেছে, কিন্তু ও প্রচণ্ড মিথ্যাবাদী তো, অন ক্যামেরা বলছি। ধরি আলাদা রকমের, ধরি হচ্ছে বোকা, ওকে সবাই ইউজ করে। আর একটা যেটা আছে না, প্রচণ্ড মিথ্যাবাদী, সময় এলে পাল্টিকে আপনার নামে মিথ্যা কথা বলবে, এটুকু আমি বলে দিলাম। দ্বিতীয়ত, ও বলেছিল, ধরি বলেছিল যে মেয়ে জন্ম দিয়েছে, এটা জানেন তো আপনি? ওনাকে আবার লাইভে ক্ষমাও চেয়েছে, সেই লাইভ কেউ আজ পর্যন্ত চোখে দেখেনি। যাই হোক, ওদের ধর্ম ওদের কাছে। সবসময় আপনার ওই চেলা বলতো, ওয়ার্ল্ডের কথা বলছে, এটা ওর উচিত হয়নি। আমার ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দিবি, এসব কি নোংরামি কথা, এসব কি নোংরামি কথা? স্ট্যান্ডার্ড বোঝে না? আমার স্ট্যান্ডার্ড, আমার পড়াশোনা, আমার শিক্ষা দীক্ষা দেখে মনে হয় এরম কথা বলাটা আমার ক্ষেত্রে প্রযোজ্য? কার সঙ্গে কার তুলনা করে? কার সাথে কার তুলনা করে ও নিজে জানে না? আপনাকে আমি আরেকটা জিনিস সাবধান করে দেবো ম্যাডাম, আপনি অনেক সারা দুনিয়া ঘুরেছেন, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। 3টে যে চালাকে নিয়েছিলেন না, কিমা আর এই দুটোকেও আপনি ছেটে ফেলে দিন, নাহলে বিশেষ করে ওই ওয়ার্ল্ডকে, ওর কথাবার্তার কোনো ধ্যান ধারণা নেই, কোথায় কি বলে। রিঙ্কুদি ঠিক আছে, ওই রকম কিছু শিক্ষিত মানুষকে নিন। শিক্ষা যার নেই, শিক্ষা নেই, চেতনা নেই, চেতনাই আনে জ্ঞান, শিক্ষাই আনে চেতনা, চেতনাই আনে জ্ঞান। কথাটা খারাপ লাগলো, আমি বলতে বাধ্য হলাম। একটু এদিক ওদিক হবে, আমাকে বরানগরের খা বলে শুরু করবে। একটা গোটা লাইভ আছে আমার কাছে ডাউনলোড করা, বরানগরের খা। সেটা আপনি শুনেছিলেন? আপনার সংস্থায় থেকে এত দুঃসাহস, এত লজ্জা করেনি যে আমি কার নাম ডোবাচ্ছি? যেমন কিমা মুখের ভাষা এর। তবে ধরির একটা ভিডিও দেখলাম আমি কাল না পরশু,
খুব সুন্দরভাবে কথা বলছে, যেটা যার ভালো শুধরেছে আমি বলবো। ও কিছু টার্মস ইউজ করছে, শব্দ, যেটা ওর থেকে এক্সপেক্টেডই নয়, খুব সুন্দর ভালোভাবে ভিডিও করছে। সেই তুলনায় এই ওয়ার্ল্ড কিন্তু শোধরায়নি, পরিষ্কার কথা বলছি। যার যেটা ভালো সেটা আমি বলবো। সব থেকে বড়ো কথা, এক্ষুনি আমাকে বড়নগরের খা বলবে, আমার মেয়েকে বলবে, একে বলবে। আমি তো বলিনি আমার ছেলেকে চিতায় শুয়েছে এ ও সে, কে শুয়েছে জানি না। ও যখন আমার মেয়েকে নিয়েও বাজে কথা বলেছিল, আমি বলেছিলাম তোর ছেলের ভালো হোক, সবাই জানে। আর যখন ওই দুখেনকে নিয়ে বাজে কথা বলেছিল আমার মেয়েকে নিয়ে, কিমাই কিছুদিন আগে, ওই লাইভটা বোধহয় আপনিও দেখেছিলেন। আর যদি না দেখে থাকেন, ওদের জানানো উচিত ছিল। জানানো তো দূর কি বাত, ওরা একটা প্রতিবাদও করেনি। কিন্তু ধরির ছেলেকে যখন মৃত্যু কামনা করেছিল ওই ঝামন গোপওয়ালি, আচ্ছা করে দিয়েছিলাম। সন্তানের সঙ্গে কম্প্রোমাইজ নয়, শত্রু হোক বা মিত্র। ধরি খিস্তি দেয়, সব করে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, ও বোকা, ওকে সবাই ইউজ করে। কাল বলছিলেন একদম ঠিক। আর আরেকটা আছে না, ভীষণ চালাক, ও ওকে ইউজ করে, এটুকু জেনে রাখবেন। আপনার খারাপ লাগলেও আপনি তো নিউট্রাল, আপনি সবার জন্য ভালো করতে এসেছেন, আপনার জিনিসগুলো জানা উচিত। আপনার সংস্থায় যারা আছেন, কিছুজন খুব ভালো, কিছুজন অতি শিক্ষিত শেয়ানা বেরিয়ে গেছে। মামাই টামাইরা ভালো ছিল, আমি আবারও বলবো। ঠিক আছে, WBCS অফিসার অমুক তোষুক আপনার রাগ থাকতে পারে, সেটা আমার কাছে ভালো লেগেছিলো, আমি বললাম ভালো। রিঙ্কুদির মতন যদি 2-4 জন থাকে বলবো ঠিক আছে, বাট একেবারেই শিক্ষা দীক্ষাহীন, যেখানে কোনখানে কি বলতে হয় জানি না, শুধু দেখতে ভালো সাজগোজ করে বসে বললাম, সেটা নিয়ে মানবাধিকার চলে না। ইপসিতা ঠিক আছে, ইপসিতার কথাবার্তা যথেষ্ট ভালো, সে আমাকে কি বলেছিল সেটা না, আমি নিউট্রালভাবে কথাটা বলছি। কন্টেন্টে আমাকে গালাগালি দিতেই পারে, আমিও ওকে দিতে পারি, কিন্তু ওর কথাবার্তা ঠিক আছে, ও মানবাধিকারে জয়েন করার মতন। বাট আর দুটো মধ্যে একজন একদমই নয়। আজ অবধিও, কাল অবধিও মিথ্যা কথা বলে গেছে, কাল অবধি। বুকে ধক থাকলে বলতে, হ্যাঁ আমরাও বলেছি ভুল করেছি, এটা বলা উচিত ছিল। ঠিক আছে, তো এটুকুই জানানোর। অনেক কিছু ইনফরমেশান ভুল দিয়েছে কালকে, যে প্রিয়াঙ্কা হালদার ওর নামে না। আমি যখন গেছিলাম বরানগর থানায়, তখন ওই ধরির যে ওই যে হ্যাঙ্গিং ব্যাপারটা, ওটাও বলে দিয়েছিল, প্রিয়াঙ্কা হালদার ওখানে লিখে দিয়েছিল। তাই বলেছিল ইনি কি সুইসাইড অ্যাটেম্প মানে যাই হোক করতে গেছিলো, তার জন্য ওনাকে কি ফোন করবো? আমি বললাম না, আমি ওনার ফোন নাম্বার দিতে পারবো না, আমার কাছে নেই। তখন বলেছিল না, মিথ্যা কথা বলছেন, ওদের সবাইকে ডাকতো জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু আমি বাঁচিয়ে দিয়েছিলাম। আর সব থেকে টার্গেট ছিল সঞ্জয়। তখন আমি অফিসারকে বলেছিলাম ওর মা, ওর বাচ্চা সবাইকে এই 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 নোংরাভাবে যাচ্ছে, তাই আমি বলেছিলাম অন্যভাবে। তা ও কি ছেড়ে দেবে স্যার? আপনার যদি বাড়ির লোককে করতে আপনি কি ছেড়ে দিতেন? বলে না, কখনোই না। তখন কিমাকে ডেকে আচ্ছা করে দিয়েছিল যে আপনি আরেকজনকে এই কথা বলবেন, মা বাচ্চা তুলে, এই তো আপনি কমিউনিটি দিয়েছেন একটা বাচ্চাকে নিয়ে। ওখানে কিন্তু ইপসিতার নামেও একটা লিঙ্ক ছিল, মোস্ট প্রবাবলি সুয়ের কোনো ভিউয়ার্স দিয়েছিল, হতে পারে, আমি দেখেছিলাম। তবে ওটা একটা ছিল কমপ্লেনটা, কিমার ছিল 10টা পেপার। ঠিক আছে, সেই জিজ্ঞাসাবাদের জন্য ধরিকেও ডাকতো, যে কি ওকে করেছিল, ওই ভিউয়ার্সটাই সমস্ত লিখেছিল। আমি তো একটা করেছিলাম, ওই ভিউয়ার্সটা আমার জিডি নাম্বারের ভিত্তিতে 10টা করেছিল লিঙ্ক। তা আমি বললাম দেখুন, যে করেছে তাকে ডাকুন। প্রিয়াঙ্কা হালদারকে ফোন করেছিল, ফোনে পাইনি, বোধহয় ভুলভাল নাম্বার দিয়েছিল। যাই হোক, উনি চাননি উনি সামনে আসতে। আমিও জানি না আজ পর্যন্ত উনি কে, তবে আমাদের শুভাকাঙ্ক্ষী এটুকু জানি, এটুকু তার জন্য ওনাকে আমি থ্যাঙ্কসও জানাই। কিন্তু আমি বলেছিলাম আমি এই ব্যাপারে আর থাকবো না, আমাকে নিয়ে না করলেই হলো, কিন্তু দুখানের সময় আবার করেছিল। যাই হোক, এই নোংরাকে নিয়ে থানা পুলিশ করার আমার একদমই ইচ্ছে নেই, আমার সময়ও নেই। ঠিক আছে, জানানোর দরকার জানিয়ে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরনো কথা তোলার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু তুলতে হলো।